ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রিয় ভক্তবৃন্দ গিরিধারীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সময় বহমান, মহাকালীর চক্রে আমরা আরও একটি নতুন বছর 2026-এর দিকে এগিয়ে চলেছি। মহাকাশে গ্রহ নক্ষত্রের যে নিরন্তর খেলা চলে তার প্রভাব পড়ে আমাদের প্রত্যেকের জীবনে। 2026 সালটি জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে 4টি রাশির জাতক জাতিকাদের জন্য: সিংহ, বৃশ্চিক, মিথুন এবং তুলা রাশির। কাদের জন্য এই বছরটি হবে রাজকীয় সাফল্যের, কাদেরকে সাবধানে পা ফেলতে হবে, আর কাদের জীবনে ভালোবাসার রঙে রাঙিয়ে উঠবে। আজকের এই বিশেষ পর্বে আমরা কেবল এই রাশিগুলোর ভাগ্য নিয়ে আলোচনা করব, বরং জানব কেমন হয় এই মানুষদের স্বভাব, তাদের জীবনের মূল বাধাগুলো কী, 2026 সালে বড় কোনো বিপত্তি এড়াতে কী করা উচিত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য কোন বিশেষ ভক্তিমূলক পথ অনুসরণ করা প্রয়োজন। আপনি যদি এই 4 রাশির কোনো একটির জাতক কিংবা জাতিকা হন, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। আর প্রিয় ভক্তবৃন্দ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভক্তিমূলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গে থাকুন। প্রথমেই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশি, যার অধিপতি স্বয়ং গ্রহরাজ সূর্য, এরা যেমন সাহসী তেমনি দয়ালু। আগুনের মতো তেজ আর পাহাড়ের মতো ব্যক্তিত্ব এদের জন্মগত। সিংহ রাশির মানুষরা পরোপকারী হয়, কিন্তু তাদের আত্মসম্মানে আঘাত লাগলে তারা রুদ্রমূর্তি ধারণ করতে পারে। 2026 সাল সিংহ রাশির জন্য সাফল্যের এক নতুন দিগন্ত। বিশেষ করে যারা সরকারি চাকরি বা কোনো বড় প্রশাসনিক পদের জন্য চেষ্টা করছেন, মে মাসের পর তাদের স্বপ্ন পূরণ হতে পারে। হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের টাকা আসার যোগ রয়েছে। সূর্যের প্রভাবে অহংকার যেন আপনার ওপর ভর না করে। জেদের বশে প্রিয়জনদের হারাবেন না। আপনার করণীয় হচ্ছে, সিংহ রাশির জাতকদের জন্য 2026 সালে সবথেকে বড় প্রতিকার হলো সূর্য উপাসনা। প্রতিদিন সূর্যোদয়ের সময় ওম ঘূনি সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। ভক্তিমূলক কাজের জন্য প্রতি রবিবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং মন্দিরে গম বা গুড় দান করুন। এবার বলতে চলেছি বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এরা অত্যন্ত রহস্যময় এবং অন্তর্মুখী। এদের মনের গভীরতা বোঝা কঠিন। এরা লড়াই করতে ভয় পান না এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসতে পারেন। এই বছরটি আপনার জন্য অমূল্য পরিবর্তনের। চাকরিতে বদলি বা নতুন কোনো ব্যবসা শুরু করার প্রবল সম্ভাবনা। সন্তান লাভের যোগ রয়েছে এবং পরিবারে মাঙ্গলিক কোনো কাজ হতে পারে। আপনার জন্য সতর্কবার্তা হলো, গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। নিজের দুর্বলতা এবং পরিকল্পনা কারোর কাছে প্রকাশ করবেন না। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। করণীয় হচ্ছে, আপনাদের জন্য মঙ্গলদেব এবং হনুমানজির কৃপা অপরিহার্য। প্রতি মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করুন। কালো তিল বা তেলের প্রদীপ দান করুন। মানসিক শান্তির জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট ওঙ্কার মন্ত্রটি জপ করুন। এবার বলবো মিথুন রাশি নিয়ে। বুধের প্রভাবে মিথুন রাশির জাতকরা হয় অসম্ভব বুদ্ধিমান এবং বাকপটু। এরা হাসি খুশি থাকতে ভালোবাসে এবং খুব দ্রুত যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। তবে দৈত্য সত্তা এদের চরিত্রের এক বিশেষ দিক। 2026 সালে বুদ্ধির জোরে আপনি এই বছর কঠিন কাজ সহজে হাসিল করবেন। নতুন কোনো বিদ্যা বা কোর্স আপনার ভবিষ্যতের বড় লাভ আনবে। 2026 সালে আপনার ধর্মীয় কোনো তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। আপনার জন্য সতর্কবার্তা হলো, চঞ্চল মনের কারণে বড় কোনো সুযোগ হাতছাড়া করবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে মা বাবার আশীর্বাদ নিন।
করণীয় হলো বুধ গ্রহকে শান্ত রাখতে শ্রী গণেশের আরাধনা করুন। প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। পাখিদের দানা শস্য দেওয়া আপনার জন্য ভাগ্যের দ্বার খুলে দেবে। এবার বলবো তুলা রাশির সম্পর্কে। তুলা রাশি মানেই ভারসাম্য। তুলা রাশির অধিপতি শুক্র। এরা সৌন্দর্য, শিল্প এবং ন্যায় বিচারের প্রতীক। এরা শান্তিপ্রিয় এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে চায়। 2026 সালে এই বছর আপনার জীবনে ভালোবাসার শুভ আগমন ঘটবে। বিবাহিতদের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। বিলাসিতার পেছনে ব্যয় বাড়তে পারে, তাই সঞ্চয়ে মন দিন। বাড়ি কেনা বা ঘর সাজানোর জন্য এই বছরটি খুব শুভ। আপনাদের জন্য সতর্কবার্তা হলো অলসতা আপনার বড় শত্রু হতে পারে। কাজের ক্ষেত্রে গাফিলতি করবেন না। এবং করণীয় হলো মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রতি শুক্রবার সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী পাঁচালী পাঠ করুন। সাদা পোশাক বা সাদা সুগন্ধি ব্যবহার করুন। অসহায় নারীদের সাহায্য করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। প্রিয় ভক্তবৃন্দ, ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে। এই 4 রাশির জাতকরা যদি 2026 সালে ধৈর্য ধরে এবং আধ্যাত্মিক পথে চলে কাজ করেন, তবে কোনো বাধাই আপনাদের আটকাতে পারবে না। মনে রাখবেন, গ্রহের ফের কেবল সতর্ক করার জন্য, কিন্তু পরম করুণাময় ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে সব গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে শেয়ার করুন আপনার প্রিয়জনেদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।